আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা অনেকে চুল পড়ার সমাধান খুঁজে পাই না, চুল ঘন কালো সিল্কি করতে চাই। ইতিমধ্যে অনেক দামি দামি কিছু ব্যবহার করেছি চুলে, অনেক নিয়ম মেনে চলেছি, এখন আছি টেনশনে সমাধান কি করে আসবে। আয়ুর্বেদ সায়েন্সের একটি বিশেষ উপাদান যা দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে পরীক্ষিত উপাদান। আপনার রাতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেই উপাদানের পানিটা চুলে স্প্রে করবেন বা ব্যবহার করবেন। আমি আশা করি ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আপনাদের চুল পড়া রোধ হবে, চুল ঘন কালো সিল্কি হবে, পাশাপাশি আপনাদের চুলে জেল্লা ফিরিয়ে আসবে। সম্পূর্ণ ভিডিওতে এই কম দামি একটি পানি চুলে ব্যবহার করতে বলবো, যদিও কম দাম হয়ে থাকে এই কারণেই যে এই উপাদানের গুণাগুণটা আমরা জানি না। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষা এসে দেখবেন। চুল পড়া ইতিমধ্যে অনেকেই চিন্তা ভাবনা করছে, কিন্তু আপনার শরীরে ভিটামিন বা পুষ্টির ঘাটতি আছে কিনা এদিকে একটু লক্ষ্য করতে হবে। পাশাপাশি আপনাদের চুল ঘন কালো সিল্কি করতে হলে অবশ্যই চুলের পরিচর্যা করতে হবে। আপনারা কবে যে শ্যাম্পু নিয়েছেন মনে নেই, আবার অনেকে অতিরিক্ত শ্যাম্পু করেন, দরকার নেই। আমরা পরিমিতভাবে নিয়মিত শ্যাম্পু করব। যদি আপনি প্রতিদিন বাইরে যান, গাড়ির কালো ধোয়া ওরা ধুলা এগুলো আপনার চুলে লাগার সুযোগ থাকে, তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে স্কার্ফ থেকে বা মাথার ত্বক থেকে আমরা চুলের আগা পর্যন্ত পরিষ্কার করে নিব। পাশাপাশি আমরা অনেকে ভিজা চুল আঁচড়িয়ে থাকি, এদিকে এই ভুলটা করা যাবে না। আমরা ভিজা চুল অনেকে খোপা গুজে থাকি, এটাও করা যাবে না। পাশাপাশি আমরা অনেকেই রয়েছে রাতে পর্যাপ্ত ঘুমাই না, অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুমাইতে হবে, নাহলে চুলের গোড়া আপনাদের আস্তে আস্তে ঢিল হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে। পাশাপাশি আমাদের অনেকেরই শরীরে আয়রনের অভাব থাকে বা রক্তে হিমোগ্লোবিনের অভাব থাকে, এটা পুরুষের তুলনায় মেয়েদের একটু বেশি থাকে, যার কারণে আমাদের মাথা ত্বকে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে যেতে পারে না, এজন্য আমাদের চুলের গোড়া নরমাল হয়ে যায়। পাশাপাশি আমরা অনেকেই রয়েছি ইতিমধ্যে অনেক রোগে আমরা আক্রান্ত হয়েছি, বিভিন্ন ওষুধ গ্রহণ করছি, বিভিন্ন রকমের রোগ প্লাস আমরা বিভিন্ন ওষুধ গ্রহণ করলেও কিন্তু আমাদের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েড হরমোনজনিত সমস্যা বা শরীরে হরমোনের ইমব্যালেন্সের কারণে কিন্তু চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। বংশগত কারণে কিন্তু চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। আপনাদের অনেক সময় আবহাওয়া পরিবর্তন, বিশেষ করে দেশ পরিবর্তন করলেও কিন্তু অনেকের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। চুল কেন পড়ছে এদিকে অবশ্যই অবজারভেশন বা গোয়েন্দাগিরি করে আপনাকে দেখতে হবে। যদি আপনি চুল পড়ার মেইন কারণটা খুঁজে না পান, তাহলে যত কিছুই ব্যবহার করে না কেন চুল পড়ার তেমন একটা সমাধান আসবে না। পুষ্টি বা ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে ভুলবেন না, বিশেষ করে ভিটামিন বি পরিবারের অন্যতম সদস্য বায়োটিনের ঘাটতির কারণে কিন্তু আমাদের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে, এদিকে একটু লক্ষ্য করতে হবে। আমি যে উপাদানটি নিয়ে আলোচনা করব, এই উপাদানটি বাজারে খুব কম দামে পাওয়া যায়। 20 থেকে 30 টাকা বা 50 টাকার বা 100 টাকার কিনলে আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আমি আলোচনা করছি মেথি সম্পর্কে। মেথি আমাদের আয়ুর্বেদ সায়েন্সে মহা একটি ঔষধ, যা খেলে যেমন স্বাস্থ্যের অসংখ্য উপকারিতা আছে, ব্যবহারের রূপচর্চার ক্ষেত্রে কিন্তু এর গুণাগুণ অনেক ভারী, চুলের জন্য কিন্তু এর জুড়ি অনেক ভারী। আমাদের ইউনানি আয়ুর্বেদ সায়েন্সে এর গুণাগুণ পড়তে অনেক বড় একটা চার্ট পড়তে হয়। ক্ষতি নেই বললেই চলে যদি না আমরা অতিরিক্ত ব্যবহার করি বা অতিরিক্ত গ্রহণ করে থাকি, এবং বিশেষ কয়েকটা সময় বাদে। এখন আসুন আমরা কয়েক দানা মেথি রাতে ভিজিয়ে রাখবো, সকালবেলা দেখবেন পানিটা গোল্ডেন কালার বা কিছুটা হলুদ বর্ণ ধারণ করেছে। এই পানিটা আমরা কোনো একটা স্প্রেতে ভরার পরে আমরা চুলে ব্যবহার করব, বা আমরা যদি স্প্রে বাসায় না থাকে আমরা হাতের মাধ্যমে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করব। এটা সকালে ব্যবহার করবেন, যদি চান যে আপনি দুপুরে বা গোসলের টাইম ব্যবহার করতে তাহলে করবেন। যদি আপনার ঠান্ডাজনিত সমস্যা না থাকে, অনেকের আছে অল্পতেই ঠান্ডা লেগে যায়, সেই সমস্যাটা যদি না থাকে তাহলে আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করে হালকা পানিটা মুছে রেখে দিবেন, এভাবে পরে আপনি গোসল করবেন। আর যদি ঠান্ডাজনিত সমস্যা থাকে 10-20 মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলবেন, বা গোসলের পূর্বে ব্যবহার করতে পারেন। সপ্তাহে 3 বার বা 4 বার আপনি বা রেগুলার করতে পারেন ব্যবহার। আপনারা 1 থেকে 1.5 মাস ব্যবহার করেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনাদের অল্প দিনের মধ্যে চুলের বড় একটা অঙ্কের সমাধান খুঁজে পাবেন। এটা আপনারা প্রাকৃতিকভাবে একটু ব্যবহার করে দেখতে পারেন। এছাড়াও আমি শেষ করার আগে বলতে চাই, অবশ্যই চুল নিয়ে কোনো সমস্যা হলে একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।